আর একটা জিনিস আপনাদেরকে বোঝাই, দেখুন তো মাথায় ঢোকে কি? আল্লাহ এখানে বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার। আচ্ছা, সমস্ত প্রশংসা আল্লাহর হতে যাবে কেন? এ কিন্তু একটা প্রশ্ন জাগে। আমি মমতাজুল ইসলাম, আমি একটা ফার্নিচারের ভালো মিস্ত্রি। আমি একটা খুব সুন্দর ডিজাইন করে খাট বানালাম। আপনি খাটটা কিনলেন বা খাটটা দেখলেন। আচ্ছা বলুন তো, এই খাটটা দেখার পরে প্রশংসা যদি অরিজিনাল করতেই হয়, কার করা লাগবে? মিস্ত্রির। ইয়েস, মিস্ত্রির। আমি একজন ভালো ডিজাইনার, আপনার বাড়িতে আমি মিস্ত্রি হিসাবে ভালো ডিজাইন করেছি। কোন লোক যদি দেখে, এটা বলবে কি বলবে না? কোন মিস্ত্রি করেছে রে? বলবে, বলবে। বিরিয়ানি এটা আপনি খান, খাওয়ার পরে আমরা খুব ভালো যদি রান্না হয়, রাঁধুনিকে খোঁজ করি, কি রান্না করেছে রে, তার হাতে তো মধু লাগানো, এত সুন্দর বিরিয়ানি। এটা বলি কি বলি না? বলি। আপনি একটা BMW গাড়ি কিনেছেন 1 কোটি টাকা দিয়ে, টাকা আপনার। ড্রাইভার রেখেছেন মাসে 20,000 টাকা বেতন দিয়ে, ড্রাইভার আপনার। রাস্তায় চলেন, সরকারকে ট্যাক্স দেন আপনি, লাইসেন্স আপনার। আপনি যে পেট্রোল ভরেন, ওটা আপনার টাকা দেওয়া। তারপরেও আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার। এটা কেমন করে হয়? হয় কেমন করে? আপনাকে দেখায়। আচ্ছা, আমি যে কাঠের মিস্ত্রি, পৃথিবীর কোন ল্যাবরেটরিতে কোন মেশিনে কাঠ তৈরি করা হয়? হয়। কাঠ সৃষ্টি করে কে? আল্লাহ। আমি রাজমিস্ত্রি, ডিজাইনার, আমি ইট দিয়ে ডিজাইন করেছি। ইট কি দিয়ে হয়? মাটি দিয়ে হয়। মাটি কার সৃষ্টি? আল্লাহ। আমি BMW যে গাড়িটা কিনলাম, গাড়িটা আমার, এটা আমি বুঝতে পারলাম ওর ভিতরে পেট্রোল ভরতে হয়, তাছাড়া চলে না। বলুন তো, পেট্রোল পৃথিবীর কোন সরকার তৈরি করতে পারে না। তুমি BMW গাড়ি চাপবে বলে মহান আল্লাহ কোটি 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 বছর আগে কখন কিভাবে জানি না মাটির তলাতে পেট্রোলের সিস্টেম করে রেখে দিয়েছে। আমার বান্দা BMW গাড়ি চাপবে, পেট্রোলের প্রয়োজন, আমি আল্লাহ তোমার প্রয়োজনের জন্য মাটির তলায় সংরক্ষণ করে দিয়েছি পেট্রোল। আল্লাহু আকবার। এক কথায় বোঝা যায়, সমস্ত ব্যাপারের প্রশংসা যদি করা লাগে এবং সমস্ত সৃষ্টির একেবারে শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছে যান, তাহলে আল্লাহর প্রশংসা করতে আপনি বাধ্য। বাধ্য নয়? বাধ্য। মসজিদে নামাজ পড়েছেন ফজরের, আপনার গাছে ভালো আম হয়েছিল, আপনি 2 পিস আম ইমাম সাহেবকে কেটে এনে দিলেন। ইমাম সাহেব খাচ্ছেন আর বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে আব্দুল্লাহ ভাই, আপনার আমটা আলহামদুলিল্লাহ খুব মিষ্টি। আপনি তখন ইমাম সাহেবকে বলছেন মিষ্টি হবে না। কেমন পরিচর্যা করেছি জানেন? সার দিয়েছি, গাছটাকে ঘিরে রেখে দিয়েছি, গোড়াতে পানি দিয়েছি, স্প্রে করেছি, বীজ দিয়েছি, পোকা যাতে না লাগে আমি বীজ প্রয়োগ করেছি। আচ্ছা বলুন তো, এই লোকটা যে ভ্যাট 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 করে বকছে, আমি সার দিয়েছি, পানি দিয়েছি, ঘিরে রেখেছি, এই করেছি তাই করেছি, এটা অরিজিনাল না মিষ্টি আল্লাহ দিয়েছে? এটা অরিজিনাল, আল্লাহ দিয়েছে। তাহলে আপনাকে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। আম মিষ্টি, ডাইরেক্ট বলা লাগবে আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। আর একটা হাদিস আপনাকে বলে রাখছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীতে একটি শব্দ আছে যে শব্দটা শুনতে খুব হালকা কিন্তু মিজানের পাল্লাতে খুব ভারী। আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কোন লোক যদি দিনে রাতের কিছু অংশে যদি আলহামদুলিল্লাহটা যদি বলে, কিয়ামতের দিন নেকির পাল্লাটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা যে আকাশটা নিচে থেকে দেখতে পাই, 1 লক্ষ কিলোমিটার গতিতে যদি কোনো যানবাহন যদি ছুটতে থাকে, এই আকাশে পৌঁছাতে টাইম লাগবে 500 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন মানুষ যদি দিনে রাতের কিছু অংশে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে, সামাওয়াতি ওয়াল আরদ বহু বচন ব্যবহার করা হয়েছে, আসমান জমিনের মধ্যখানে কোথাও আর নেকি লিখতে বাকি রাখা হয় না। এত বড় মর্যাদা আলহামদুলিল্লাহ। আপনি নিয়ত করুন, এক গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নত লাগে? এক গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নত লাগে জানা নেই? লজ্জার বিষয় এটা। তার মানে এখনো আপনি আল্লাহর নবীর পদ্ধতিতে এক গ্লাস পানি পান করতে পারেন না, অথচ 12ই রবিউল এলে নবী দিবসের জন্য পাগল হয়ে যান আর বাড়িতে লাইট টাঙান। তোমার লাইট টাঙানো 10 পয়সার দাম নেই, কে তোমাকে লাইট টাঙাতে বললো? নবী দিবসের দিন তুমি 15 হাঁড়ি বিরিয়ানি করে বসে আছো, এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এক গ্লাস পানি পান করতে পারো না। এক গ্লাস পানি পান করতে গেলে 6টা সুন্নত লাগে। কটা? আজকে থেকে মেনে চলবে ইনশাআল্লাহ। ওই কারা কারা মানবেন বলুন তো? এক, দেখে পান করবেন, পানিটা প্রথম দেখবেন তাতে কিছু আছে কিনা গ্লাসে। 2, দেখার পরে যদি দেখেন আপনি মাছি পড়েছে, মাছি বা মৌমাছি পানিতে পড়ে আছে, কি পদ্ধতিতে খাবেন? পানিটা জানা আছে? ফেলে দিতে হবে মাছিটা? না, মাছিটাকে একবার ডুবিয়ে তবে ফেলে দেবেন, এটা হচ্ছে হাদিস। যদি বলছেন হুজুর এটা কেমন কথা, জীবনে তো শুনিনি, এটাই হচ্ছে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরে আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আর আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের খাদ্যর পাত্রে, তোমাদের পানির গ্লাসে মাছি যদি পড়ে, মৌমাছি যদি পড়ে, তাহলে মৌমাছিটাকে একবার পুরোটাই ডুবিয়ে দিয়ে তুলে তবে ফেলো। কারণ মাছি মৌমাছির একটা চরিত্র দেখবেন, তারা যখন পানিতে পড়ে যায় দেখবেন পানি সাইডের পানিগুলো চচ্চর করে কাঁপে। কোন মৌমাছি টৌমাছি পুকুরে পানিতে পড়ে থাকলে দেখবেন পানি চচ্চর করে কাঁপছে, সাইডটা বেশ ডিজাইন মতো হয়। কেন বলুন তো? মৌমাছি বা মাছির যে ডানাতে বিষ থাকে, ওরা ওই ডানা মাটিতে বা আপনার পানিতে ডুবিয়ে রাখে, আর যেটাতে থাকে প্রতিষেধক ঔষধ সেই ডানা উপরের দিকে রাখে। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও তার বিষ ডানাটা ডুবিয়ে দিয়েছে। তুমি যদি ডাইরেক্ট তুলে ফেলে দাও তাহলে ও বিষ কখনো আর কাটবে না। ওই জন্য মাছির টোটালটাই যদি তুমি ডুবিয়ে তবে তাকে ফেলে দাও, তাহলে ওর একটা দানাতে থাকে বিষ আর একটা দানাতে থাকে ঔষধ। তার মানে ঔষধ ডানাটা যখন ডুবে যাবে তার বিষ কেটে যাবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে একটা ছোট্ট জিনিস জানা হলো কি হলো না? 2 নম্বর জানুন, পানি তাহলে গ্লাসে কি করে দেখে পান করতে হবে। 2, বিসমিল্লাহ বলে পান করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধু বিসমিল্লাহ বলবেন। 3 নম্বর হচ্ছে বসে পান করবেন। 4, 3 নিঃশ্বাসে পান করবেন। 5, আপনি পান যখন করবেন পানি, তখন পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। মনে হয় 6টা হলো, তাই না? 6টা হলো? 6টা। 1, দেখে পান। 2, বসে পান। 3, ডান হাতে পান। 4, 3 নিঃশ্বাসে পান। 5 আরেকটা আপনাকে কি বললাম? আলহামদুলিল্লাহ বলা। এই কয়েকটা সুন্নতের উপরে ডিপেন্ড করে আপনাকে 1 গ্লাস পানি পান করা লাগবে। আল্লাহু আকবার। পানি পান করা হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলুন। আপনাকে কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, কি বলবেন? আর আমরা বলি কি, হুজুর আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। এই বিয়াদব কোথাকার, এই কথা তোমায় কে বলতে বললো? বলছে হুজুর আপনার দুয়াতে আল্লাহর রহমতে। আমি নন্দীগ্রামে কোনোদিন তোমাকে চিনি? তোমার জন্য কেন আমি দোয়া করতে যাব? কোনোদিন দোয়া করেছি? হঠাৎ করে আমি গাড়ি থেকে নামছি, বলছি ভাই কেমন আছেন? বলছে হুজুর আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছে। আর তোমার জন্য কেন আমি কোনোদিন দোয়া করেছি? তোমাকে আমি চিনি? তার মানে তোমার এটা বিশ্বাস যে হুজুর দোয়া না করলে আল্লাহর রহমত হতো না। একদমই ভ্রান্ত এসব কথাগুলো।
কুসংস্কার। কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন, ডাইরেক্ট বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তাহলে এটা আলহামদুলিল্লাহ, আলহামদুটা বোঝালাম। তারপরে বলছি রব্বিল আলামিন। রব, রব কার নাম? আল্লাহর। আল্লাহর কটা নাম কারো জানা আছে? যার জানা আছে আপনি বলুন, যে আমি আমার ভুল হোক আমি তো আপনাকে মারবো না, বলুন। আল্লাহ 99টা। এই 99টার পক্ষে কারা? এবার আমি একটা অনেক চমৎকার একটা জিনিস আলোচনা করছি, আপনি হয়তো মাথা নিতে পারছেন না। 99টা এই ব্যাপারে রায় দিচ্ছেন কারা? একজন, দুজন, তিনজন, সবাই। সবাই কিন্তু ভয়ে তুলতে পারছে না, দেখছে যদি গোলমাল হয়ে যায়, সবই তো গোলমাল হয়ে যাচ্ছে। আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে, আর আপনি আমার কথা রেকর্ডিং করে রাখুন, আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ। যদি বলছেন আগে তো কোনোদিন কোনো হুজুর বলিনি, হুজুর বলবে কি করে? হুজুর তো 7 তলা জাহাজের বক্তব্য দেয়। হুজুর কি এনেছে? হুজুর বক্তব্য দিচ্ছে সাদ্দাতের কাহিনী। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, আবু দাউদ, একটা কোন হাদিসের গ্রন্থ যদি আপনি সাদ্দাতের কাহিনী দেখিয়ে যদি দিতে পারেন, এই মমতাজুল ইসলাম বলছে আর কোনোদিন নন্দীগ্রাম এলাকায় ঢুকবো না। কোন চটি বইয়ে লেখা আছে সাদ্দাতের কাহিনী? ও 2 ঘন্টা টাইম পেয়ে শুধু সাদ্দাতের কাহিনী বলছে। ওকে 2 ঘন্টা টাইম দেওয়া হলো 20,000 টাকা দিয়ে এনে। হুজুর বক্তব্য কি দেখছে? অমুক জায়গায় একটা 7 তলা জাহাজ ছিল, কিভাবে ডুবেছে ওই ঘটনা বলছে। ওই ঘটনা বলে আমার বাপের লাভ কি? আমি কিছু শিখতে পারলাম? আল্লাহর নাম তাহলে কটা বললাম? একটা, তার নাম সবাই বলুন একবার, আল্লাহ। আল্লাহ। যদি বলছেন হুজুর আমরা তো ছোটবেলাতে পড়েছি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির। কায়দা বকদা দিতে পারেননি? 99টা আল্লাহর নাম। যদি বলছেন এটা ভুল, ভুল নয়, ঠিক। তবে এর পদ্ধতি, আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম। এটা আমার কি নাম? আমি বক্তা, বলুন তো এটা আমার নাম না এটা আমার গুণ? হিমসাগর একটা আমের নাম, জানেন তো? আমটা খুব মিষ্টি। আচ্ছা বলুন তো মিষ্টিটা ওর নাম না মিষ্টিটা ওর গুণ? গুণ। আল্লাহর নাম আল্লাহ। রহমান, আল্লাহ হচ্ছে দয়ালু, ওটা হচ্ছে আল্লাহর গুণ। রহিম, অতীব করুণাময়, অতীব দয়াশীল, ওটা তার কি গুণ। আজিজ, ক্ষমতাবান, ওটা কি গুণ। গফুর, ক্ষমাশীল, গুণ। মমতাজুল ইসলাম বক্তা, এটা আমার গুণ। চোর, এটা আমার গুণ। আমি ডাকাত, এটা আমার গুণ। আমি খুনি, এটা আমার গুণ। গুণ ভালো হতেও পারে, খারাপও হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সব ভালো গুণ। আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ। আর বাকিগুলো সব আল্লাহ সিফাত বা গুণ, তাই না? এবার আপনাকে আর একটা চমৎকার কথা বলি। আচ্ছা, আল্লাহ 99টা নামের ভিতরে রব নামটা আছে? কারো জানা আছে? নেই। গোলাম হোসেন, এটা শিখতে হবে। আল্লাহ 99টা নামের ভিতরে রব নাম নেই। তাহলে রব কোথা থেকে এলো? এই দেখুন একটা কথা বলি। মিষ্টির দোকানে দেখবেন একটা একটা মিষ্টির এক এক রকমের নাম। কারোর নাম রসগোল্লা, কারোর নাম পান্তুয়া, কারোর নাম লেডিগানি, কারোর নাম ল্যাংচা, কারোর নাম বন্দিয়া, কারোর নাম অমুক, কারোর নাম সন্দেশ। আচ্ছা বলুন তো মিষ্টির দোকানে টোটাল যত আইটেম, এই টোটাল আইটেমের মূল উপাদান কি? দুধ। মূল উপাদান কি? দুধ। রসগোল্লা ছানা দিয়ে হয়েছে, ছানা কি দিয়ে হয়? দুধ থেকে ছানা হয়। তার মানে সব কিছুর মূল দুধ। ল্যাংচা ছানা দিয়ে হয়, ছানা কি থেকে হয়? দুধ। দই কি দিয়ে হয়? দুধ। মিষ্টির দোকানের মূল সাবজেক্টটাই দুধ, তাই না? এইবারে তার থেকে হয়েছে লেডিগানি, তার থেকে সন্দেশ, তার থেকে মোয়া, তার থেকে ল্যাংচা, তার থেকে হাবিজাবি, সব মূল দুধ, তাই না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রকমের নাম, যত রকমের গুণ, সমস্ত কিছুর মূল তার নাম রব। রবের ভিতরে ঢোকানো আছে। যদি বলছেন কেমন, আপনাকে একটা জিনিস দিয়ে বোঝাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বার করে দিলেন, আর হাওয়াকে। বিস্তারিত ঘটনা আমি বলছি না। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তওবা কবুল করে নিলেন। তওবা কবুল করার পরে আদমকে আল্লাহ থেকে বলছেন, আদম আলাস্তু বিরাব্বিকুম, বলো তো আমি কি তোমাদের প্রভু নয়? তাহলে আল্লাহ নিজের নাম আল্লাহ বলে স্বীকৃতি দিলেন, আদমের কাছ থেকে জানতে চাইলেন, না রব বলে জানতে চাইলেন? কোনটা? রব। আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? ক্বালু বালা, আল্লাহ হ্যাঁ তুমি আমাদের রব। আল্লাহ কি বলছে আদমকে, আমি কি তোমাদের রব নয়? এটা বলেছিল কি বলেছিল না? বলেছিল। আল্লাহ তো এটা বলতে পারতেন, আমি কি তোমাদের আল্লাহ নয়? বলেছিলেন না। তাহলে পৃথিবীর প্রথমেই আল্লাহ নিজের নামের স্বীকৃতি নিয়েছেন রব। চলুন, পৃথিবীর জন্ম একদম পৃথিবীর প্রথম লগ্নে আল্লাহ রব পরিচয় দিয়েছেন। তারপর কবরে চলে এলেন, একটা লোক মারা গেল। আল্লাহ নবী বলছেন, ইজা উজিয়াল মাইয়িতু আতাহু মালাকানি ফাকালানি মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। বিশ্ব নবী বলেছেন, একজন মানুষ যখন মারা যায় তাকে যখন কবরে ঢোকানো হয়, মালাকানি, তারা দুইজন ফেরেশতা তার কাছে আসে। ফাকালানি, তারা দুজন যৌথ কণ্ঠে বলে, মান রাব্বুকা, তোমার রব কে বলো। কবরে বলা হবে তোমার আল্লাহকে বলো, বলা হবে কি বলা হবে? তোমার রবকে বলো। আল্লাহু আকবার। তার মানে পৃথিবীর শুরুতে রব, আর কবরে গিয়েও রব। এইবারে মাঝখানে আপনি কোন বিপদে পড়ে গেলেন, আপনি নামাজ পড়ছেন, প্রথমে কি হাত তুললেন, আল্লাহু আকবার, তারপরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও এলো আল্লাহর নাম রব। আপনি তারপরে চলে গেলেন রুকুতে, রুকুতে গিয়ে বলতে হয় কি? সুবহানা রাব্বিয়াল আলা আজিম। এখানেও দেখুন রব। আপনি সিজদায় রুকু থেকে উঠলেন, ওঠার সময়তে বলতে হবে রব্বানা লাকাল হামদ। এখানেও দেখুন রব। আপনি সিজদায় চলে গেলেন, সুবহানা রাব্বিয়াল আলা, ওইখানেও দেখুন রব। রব নয়? সব জায়গাতে রব। চলুন, আপনার বাচ্চা কাচ্চা হয় না, আপনার স্ত্রী বিবাহ করেছে আর আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী 13 বছর আপনার সংসার করছে, মা হতে পারেনি। আল্লাহ বলেছে, বান্দা নামাজ শেষ হয়ে গেল, তুমি একা একা আমার দরবারে দুটো হাত তুলে দিয়ে বলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা। পবিত্র আল কোরআনে যত জায়গায় বান্দাকে চাওয়ার পদ্ধতি দেওয়া হয়েছে, নামাজ শেষ হয়ে গেল, তুমি তোমার বেটা চাইবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে বান্দা রব বলে ডাক, রব্বানা আতিনা, আমাকে বান্দা রব বলে ডাক, রব্বানা যালামনা, আল্লাহ আমরা জুলুম করেছি, তুমি আমাদের প্রতিপালক। এক কথাতে পবিত্র আল কোরআনে যতটা দুয়ার বর্ণনা হয়েছে, প্রতিটা দোয়া আল্লাহ বান্দাকে বলেছে, বান্দা আমাকে আল্লাহ বলে ডাকিস না, আমাকে তোরা রব বলে ডাক, আমি সব থেকে বেশি তোদের ডাকে সাড়া দিব, সব থেকে বেশি সাড়া দিব। তাহলে পবিত্র আল কোরআনে যত জায়গা দোয়া এসেছে কি দিয়ে? রব। বোঝাতে পারছি একটা একটা করে? জি। এবার আপনাকে বলে দিই, রবের বাংলা মানে কি? রবের বাংলা মানে জানা আছে কারো? নাই। যদি বলেন হুজুর জানায় যদি থাকবে, আপনাকে আনার দরকার কি? আমরাই জলসা নিজেরা নিজেরা করে নিতাম, তাই না? রব, রবের যদি ব্যাখ্যা করা যায় 1 ঘন্টা লাগবে শুধু রবের। আমি তবু মোটামুটি 10-15 মিনিট রবের ব্যাখ্যা করছি। আল্লাহু আকবার। ওই জন্য
আমি অবাক হয়ে যাই। বাংলাদেশের একজন লেখক মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, নাম শুনেছেন? পৃথিবী থেকে চলে গেছেন। সূরা ফাতিহা তাফসীর করেছেন একটি বই। আসলে আমরা হুজুররা তো পড়াশোনা কম করি, সব থেকে বড় দুর্বলতা আমাদের এই জায়গাটায়, পড়াশোনা খুব কম করি। 350 পৃষ্ঠার সূরা ফাতিহার রবের ব্যাখ্যা করেছে। কত পৃষ্ঠার? 350 পৃষ্ঠা শুধু রবের ব্যাখ্যা করেছেন। ভাবতে পারছেন? শুধু রব শব্দটার ব্যাখ্যা করেছে 350 পৃষ্ঠার। তারপরে তিনি বইয়ের শেষে লিখছেন যে রবের যতটা ব্যাখ্যা করার প্রয়োজন ছিল আমি গুনাহগার ততটা করতে পারলাম না। রবের বাংলা অর্থটা দেখুন। রবের বাংলা অর্থ যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? আল্লাহ। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, 12 বছর পরে বাচ্চাটা পেটে এসেছে, আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আল্লাহ আমাকে একটা ছেলে দাও। আপনার মা দোয়া করছে আল্লাহ আমার বেটার একটা বেটা দাও। আপনার শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার মেজো মেয়ের একটা বেটা দাও। সবাই দোয়া করছে, দোয়া কবুল হয়েও গেল, বেটাও হলো। আচ্ছা বলুন তো, কেউ দোয়া করতে করতে বলে আল্লাহ তুমি যদি আমার বেটা দাও হাতে যেন 5টা আঙুল আর বাম হাতে 5টা আঙুল, টোটালে যেন 10টা আঙুল থাকে। কোন লোক দোয়া করতে করতে কি রকম দোয়া করে যে আল্লাহ গো তুমি যদি আমার বেটা দাও, আমার বেটা পেচ্ছাপ করবে সেখানে যেন ফুটো করা থাকে। আল্লাহ তুমি যদি আমাকে বেটা দাও, আমার ছেলে পায়খানা করবে তার রাস্তা যেন ক্লিয়ার থাকে। আল্লাহ তুমি যদি আমার বেটা দাও, আমার বেটা কানে শুনবে, দুটো কানের ছিদ্র যেন মজবুত থাকে। আল্লাহ তুমি যদি আমায় বেটা দাও, তাহলে আমার বেটা দুনিয়াতে সে কথা বলবে তার জবান যেন ভালো থাকে। এই দোয়া কেউ করি না। আল্লাহ বলে আমার নামরুদ তুই শুধুমাত্র বেটা চাইবি, কিন্তু তোর বেটার যাবতীয় প্রয়োজন তোর চাওয়া লাগবে না, আমি আল্লাহ এমনিতেই দিয়ে দিব। আমার নাম হলো রব। চাওয়া লাগবে না, তুই চাইলেও পাবি, না চাইলেও পাবি। শুধু পাবি তা নয়, সামঞ্জস্যপূর্ণ। এই জায়গার আবার ব্যাখ্যাটা শুনুন। নেপালের লোক দেখেছেন? নেপাল, আপনাদের গ্রামটার নাম কি? গোপীমোহনপুর। গোপীমোহনপুর নেপালের লোক দেখেছেন তো? নাকগুলো খুব চ্যাপ্টা এরকম, ছেলে মেয়ে সবার। আচ্ছা আপনাদের গোপীমোহনপুরে যদি কোন মেয়ের নাকটা এরকম নেপালিদের মতো চ্যাপ্টা হয়, আর আপনাকে যদি বলা হয় আপনি একজন চাকরিজীবী ছেলে যে ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, রাজি হবে? নেপালিদের মতো যদি নাক হয় সহজে রাজি কেউ হবে না। আল্লাহ বলছে আমার নাম রব, যাকে নেপালে বানিয়েছি তার নাক চ্যাপ্টা করে দিয়েছি, আর আফ্রিকায় যাকে বানিয়েছি তাকে কালো করে দিয়েছি। নাইজেরিয়ান প্লেয়ারদের আপনারা জানেন যারা ফুটবল খেলতে আসে, পাখির বাসার মতো মাথার চুল, আল্লাহ বলছে তাদের সবার একই রকমের গায়ের কালার করে দিয়েছি যাতে বিয়ে শাদী করতে অসুবিধা না হয়। আর পশ্চিম বাংলার মেয়েদের নাকগুলো যদি ভোঁতা করে দিতাম নেপালিদের মতো, একটা ছেলে তোমার বেটিকে দেখে পছন্দ করত না। তোমার বেটাকে যদি নাইজেরিয়ানদের মতো কালো কুচকুচে লম্বা করে দেওয়া হতো, কোন সুন্দরী মেয়ে ওই ছেলেটাকে দেখে পছন্দ করত না। আল্লাহ বলছে আমার নাম হলো রব, আমি তোমায় পশ্চিম বাংলা বানিয়েছি বলে এখানকার আবহাওয়া যেমন, সবার নাক যেমন, সবার কান যেমন, সবার চুল যেমন, তোমার বেটারও তেমন, তোমার বেটিরও তেমন। আমার নাম হলো রব। নন্দীগ্রামের মাটিতে বাড়িতে যে গরুগুলো থাকে, ছাগলগুলো থাকে, আপনি যদি তাকিয়ে দেখেন তাদের গায়ের লোমগুলো দেখবেন 1/2 ইঞ্চি করে লম্বা, বেশি বড় নয়। কিন্তু আপনি এখনই মোবাইলে সার্চ করে দেখুন কাশ্মীরের ছাগল, কাশ্মীরের গরু 1 বিঘা করে তাদের গায়ের লোম। আপনি যদি দার্জিলিং বেড়াতে গিয়ে থাকেন তাহলে দেখবেন দার্জিলিং এর কুকুরের গায়ের লোমগুলো 1 বিঘা করে। বলো, আমি মুমতাজুল ইসলাম দার্জিলিং এ গেলাম, মনে মনে ভাবলাম আল্লাহ পশ্চিম বাংলায় তো এরকম কুকুর কোনোদিন দেখিনি যাদের গায়ের লোমগুলো
গরুগুলো এক বেগদা করে বড়, কিন্তু এইখানে দার্জিলিং এর মাটিতে, কাশ্মীরের মাটিতে এদের গায়ের লোমগুলো কেন বড়? তখন আমি মনে মনে ভাবলাম, আল্লাহ তোমার নাম হলো রব। পশ্চিম বাংলার মাটিতে, নন্দীগ্রামের মাটিতে, পূর্ব মেদিনীপুরে বরফ পড়ে না, এই জন্য বড় বড় লোম দাওনি। কুকুরগুলোকে, ছাগলগুলোকে, গরুগুলোকে ছোট ছোট গায়ে লোম দিয়েছো, তাদের সব মেচে থাকবে। কিন্তু কাশ্মীরের মাটিতে অটোমেটিক বরফ পড়ে। মানুষ না হয় বিজ্ঞানের যুগে বাড়িতে হিটার নিয়ে বসবাস করবে, মানুষ না হয় বিদ্যুতের সাহায্যে তার শরীরটাকে গরম করবে, কিন্তু গরু তো বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না, আপনার ঘোড়া বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না, কুকুর তো বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। ওই জন্য আল্লাহ বলে, পশ্চিম বাংলায় যে গরুগুলো বানিয়েছি তাদের গায়ের লোমগুলো ছোট ছোট, কিন্তু কাশ্মীরে যাদেরকে বানিয়েছি তাদের গায়ের লোমগুলো বড় বড়। আমার নাম হলো রব। যেখানে বরফ পড়ে সেখানে বড় লোম, আর যেখানে ছোট, যেখানে একেবারে ছোট ছোট, এখানে বরফের কোনো আবহাওয়া নাই। আমার নাম হলো রব। আমার নাম রব। রব দেখবেন আপনি, এই মায়েরা দেখবেন বাড়িতে অনেকটা চালাকি করে। কি চালাকি করে? কি না, মুরগির বাজুর তলাতে হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফোটায়। করে না মেয়েরা? করে। হাঁসেরও ডিম দেয়, মুরগিরও দেয়। রব দেখাচ্ছি আপনাকে, দেয় না? মুরগির বাচ্চা ওঠে 18 দিন থেকে 21 দিনের ভিতরে, আর হাঁসের বাচ্চা ওঠে 22 দিন থেকে 28 দিনের ভিতরে। ধরে নেন একটা মুরগির বাজুর তলাতে 5টা হাঁসের ডিম, 5টা মুরগির ডিম দেওয়া হলো, বাচ্চা একসাথে উঠেছে, একসাথে। হাঁসের বাচ্চাকে কোনোদিন বলতে হবে না, সাঁতার কাটানো শেখাতে হবে না, ও দেখবেন আস্তে 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 করে পুকুরে নেমে যাচ্ছে। আচ্ছা, ওর পিছনে পিছনে ওই মুরগির বাচ্চাগুলো পিছনে নেমে সাঁতার কাটছে, এরকম কোনোদিন দেখা গেছে? আমার নাম রব। আমি আল্লাহকে বলে দিয়েছি, তুই হাঁস, তুই পানিতে পানিতে চল। তোর নাম মুরগি, তুই মানুষের জমিনে আর বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবি, কিন্তু পৃথিবীর কে শেখালো তুই পুকুরে যা আর তুই ডাঙাতে থাক? কে বলে দিল? কোন স্কুলের মাস্টার তাকে শেখালো? আল্লাহ বলে, আমার নাম হলো রব। কাউকে বলা লাগবে না, উপর থেকে আমি একদম কে সিলেক্ট করেই দিয়েছি, রব দেখাই। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? 1.5 বছর, 1 বছর, কেউ 9 মাস 10 মাসও হাঁটতে আস্তে আস্তে শিখে যায়। 1.5 বছর। আর গরুর বাচ্চা হলে টাইম লাগে হাঁটতে কতদিন? সঙ্গে সঙ্গে না? রব দেখুন, আপনি তো শুধু ভাত খান আর ঘুমান, ভোজ ভোজ করে ঘুমাচ্ছেন, আর এক পেট ভর্তি বিরিয়ানি খেয়ে রাতের বেলা গিয়ে ঘুমিয়ে যাবেন। চিন্তা ভাবনা করেন। মানুষের বাচ্চা হলে টাইম লাগছে হাঁটতে 1.5 বছর 1 বছর, গরুর বাচ্চার সাথে সাথে কেন? আল্লাহ জানে। আল্লাহ জানে। কি জানে? যে গরুর বাচ্চার সাথে সাথে যদি পাগুলো ফিট করে না দিই, ওর নানি নেই, ওর দাদি নেই, ওর খালা নেই, কোলে করে নেওয়ার মতো আদর করার কেউ নেই। আর মানুষের বাচ্চার যদি সাথে সাথে পাগুলো ফিট করে দিই, তাহলে ও নানির আদর থেকে বঞ্চিত হবে, চাচার আদর থেকে বঞ্চিত হবে, দাদুর কোলচাপা থেকে বঞ্চিত হবে, দাদির কোলে করে ঘোড়া থেকে বঞ্চিত হবে। ওই জন্য আমার নাম রব। মানুষের বাচ্চা ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে পা ফিট করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ করব না। কারণ তোমাকে যে বড় ভালোবাসি, আমি 1 বছর 2 বছর তোমাকে কোলে করে আদর খাইয়ে খাইয়ে তোমাকে মানুষ করব। গরুর বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে গোয়াল ঘরে বাচ্চা হয়েছে রাত 2টোর সময়, কেউ জেগে নেই, মালিক ঘুমিয়ে আছে। গরু তখন জিভ দিয়ে নিজের বাচ্চার গায়ের লালাগুলো চাটছে, চেটে চেটে পরিষ্কার করে দিয়েছে। বাচ্চাটা নিজের ভাষায় তার মাকে বলছে, মা। তো বলছে কি? বলছে দুধ খেতে হবে একটু। গাভী তখন বলছে, ও উঠে দাঁড়া, আরে তোর নানি দাদি কেউ নেই, নিজেকে উঠতে হবে, ও। বাছুরটা দাঁড়িয়ে থর 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 করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। এগুলো হয় না? আবার বলে, আবার উঠেছে। উঠে
মাকে নিজের ভাষায় বলছে, মা দুধগুলো কই? বলছে যা পিছনের দিকে যা, দুধের বাঁট ঝুলছে, গিয়ে টান। পিছনের দিকে গিয়ে বাঁটে মুখ লাগিয়েছে, দুধ চুষছে। বলছে মা দুধ আসছে না তো কই? বিয়াদব কোথাকার, আমি একা প্রথমে বাচ্চা দিয়েছি, আমি জীবনে আগে কোনোদিন মা হইনি, প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই। এক কাজ কর, মাঝে সাঝে টানবি আর এইরকম করে আমার বাঁটে গুঁতো মারবি, দেখবেন ছাগল গরুর বাচ্চা দুধ টানে আর এইরকম করে করে ধাক্কা দেয়, মায়ের মাঠে দেয় না? কে শেখালো? কে? কোন স্কুলে ভর্তি হয়েছিল? শিখিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলছে আমার নাম রব, চাওয়া লাগবে না, সব শিখিয়ে দেবো। আল্লাহু আকবার, আমার নাম রব। তাহলে রব আপনাকে একটুখানি বোঝালাম,